মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্কপালরা বেরিয়ে গেছে, কিন্তু রায়ান এখনো শিরিনের রুমে রয়েছে। রায়ানকে ওই কেবিন থেকে বার করার কোনো একটা ব্যবস্থা তো করতে হবে। আমার দিদিটার শরীর খুব খারাপ, ওনাকে ভর্তি নিয়ে আমার ভর্তি নিল, টাকা টাকা এনেছি আমি। প্লিজ দয়া করেন আমার দিদিটারে ভর্তি করে দিলেন। বাবা, গন্ডগ্রাম থেকে ওই সব লোকজন আসে এরকম একটা হাইফাই হসপিটালে ট্রিটমেন্ট করাতে? স্ট্রেঞ্জ। ছাড় না ভাই, বাদ দে না, চল বাড়ি চল। বিনোদ বলছি, মেন ওয়ার্ডের তো সব বেড ভর্তি। দেখো, এই প্রোফাইলে লোকজন এভাবে দাঁড়িয়ে থাকলে দেখতে ভালো লাগে না, আর তাছাড়া টাকাও দিয়েছে, অতএব কোনো ঝামেলা করে লাভ নেই। তুমি একটা কাজ করো, ওই নতুন ইউনিটে নিয়ে গিয়ে কেবিনে ঢুকিয়ে দাও, ঠিক আছে? সকালে ডক্টর আসলে তখন দেখা যাবে। দিদি কিছু হবে না, তুমি সুস্থ হয়ে যাও। চলুন আসুন। এই তো ওইদিকে। জানিস রান, পারুল তোদের বাড়িতে ফিরে আসার পর আমি তো ভাবতেই পারিনি যে তুই আর আমি আলাদা করে একটু টাইম স্পেন্ড করতে পারবো। বাট আমার ভালো লাগছে ভেবে যে অ্যাটলিস্ট তুই আমার হাত ছেড়ে দিসনি। অফকোর্স, আমি কেন তোর হাত ছেড়ে দেবো বলতো? তুই না বারবার আমি ভুল বুঝিস। দেখ, যেটা হয়েছে না, দ্যাট ইজ সিচুয়েশন। তোর সাথে হয়তো আমার লিভেনটা ওয়ার্ক করেনি, বাট তার মানে এটা তো নয় যে আমি তোকে ছেড়ে চলে গেছি। আই এম অলওয়েজ উইথ ইউ। আমাদের রিলেশনটা না নষ্ট হয়ে যায়নি সেদিন। আমি জাস্ট সব দিকটা একটু ব্যালেন্স আউট করার চেষ্টা করছি। আমাদের দুজনের মধ্যে না সব প্রবলেম শুধুই পারুলের জন্য। আচ্ছা, ও কেন আবার তোদের বাড়িতে ফিরে আসলো বলতো? দাদু তোকে তাড়িয়ে দিয়েছিল, ওর নাকি খুব আত্মসম্মান। তাহলে আরে এমনি এমনি ফিরে এসছে নাকি? ওই যে আমাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে এনেছে না, ওইখানেই তো ব্রহ্মাস্ত্র মেরে দিয়েছে। ব্যাস, তারপরে তো দাদু সব রাগ গলে জল হয়ে গেল। নিজেই তো ফিরিয়ে আনলো, সবটাই তো জানিস। পারুলের তো সব শর্তও মেনে নিয়েছে। শর্ত? হোয়াট শর্ত? আরে দাদু পারুলকে শর্ত দিয়েছিল না, হয় ক্যারিয়ার নয় সংসার। ও তো দাদুর মুখের উপরে ক্যারিয়ার বেছে নিয়েছিল। এই যে আমাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনলো না, তারপর থেকে দাদু সব শর্ত ফর্ত ভুলে মেরে দিয়েছে। পারুল এখন আমাদের বাড়িতে নাদু হয়ে থাকবে, আর ব্রাইট মাইন্ডসেও পড়বে। বুঝতে পারছিস? পারুল এখন দাদুর চোখের মণি। হোক না মণি, দাঁড়া না, সকালটা হতে দে। মণির কপালে আমি শনি নাচাবো। পারুল, সূর্য দ্বারা অর্কপালরা বেরিয়ে গেছে, কিন্তু রায়ান এখনো শিরিনের রুমে রয়েছে। রায়ানকে ওই কেবিন থেকে বার করার কোনো একটা ব্যবস্থা তো করতে হবে। ওই তীরপিণ্ডটাকে এখান থেকে বার করবার ব্যবস্থা আমি করছি। ও যাতে এখান থেকে বেড়ায় যায়, সেই ব্রহ্মাস্ত্র আমার কাছে রয়েছে। হ্যাঁ পারুল, বলো। বলছি শোনো না, আমরা এই যে হসপিটালে ঢুকে গেছি, কথাটা না 5 কান করো নাই, বুঝলে? আমরা ওই একখান কেবিনে ওত পেসে বসে রয়েছি, কিন্তু সিরিনের কেবিনে না রায়ান ঢুকে বসে রয়েছে। সেটাই প্রবলেমটা হয়ে গেছে। এবার আমাকে না ওই সিরিনের কেবিনে লিজে ঢুকতে হবে, নাহলে তো প্রমাণ জোগাড় করতে পারবো না। এবার রায়ান ওই কেবিনে বসে রইলে ঢুকবো কেমন করে? তাই যে করে হোক না ওই রায়ানকে ওখান থেকে বের করবার ব্যবস্থা করতে হবে, যেভাবেই হোক। কিন্তু কিভাবে? তোমাকে না একটা হেল্প করতে হবে গো রাকা। হ্যাঁ বলো। বলছি শুনো, তুমি না শুধু গুছায় দাদুর কানে এটা তুলে দেবে যে রায়ান কাল রাত থেকে বাড়ি ফিরে নাই, আর এখনো অনেক রাত অবধি এই সিনের লগে বসে রয়েছে। মানে দাদু তাতে রিয়াক্ট করে এমন ভাবে কথাটা বলতে হবে, বুঝতে পারছো? মানে মনে করাই দিতে হবে। পারবে তো? পারবো, সে আমি পারবো। বেশ বেশ, তাহলে কাজখান ছট করে করি ফেলো। আমি রাখছি, কেমন? ওকে ওকে, চল রায়ান, লেটস সেলিব্রেট। শোন না, ভালো কিছু একটা খাবার অর্ডার করি। কি খাবি বল? ওর না কিছু একটা। ওকে, সাথে একটা বিয়ারও বলি। হসপিটালে বিয়ার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দূর ছাড় তো। শোন, এটা হলো আমাদের পার্সোনাল রুম। এখানে না আমরা যা খুশি করতে পারি। যা খুশি মানে যা খুশি। ছাড় না, ধরতে হবে না। আরে দাঁড়া, মা ফোন করছে এখন। কেন? হ্যাঁ মা, বলো। এই রায়ান, কি ব্যাপারটা কি? বাড়ি ফিরিসনি কেন তুই? মা, আমি হসপিটালে। কেন, কিছু হয়েছে নাকি? এক্ষুনি বাড়ি ফিরতে বলো। দুদিন আগে একটা ঝামেলায় পড়েছিল, তাতেও শিক্ষা হয়নি, এত রাত অব্দি বাড়ির বাইরে আছে। হ্যাঁ,
কেন শিরিনের মা বাবা নেই, আত্মীয় স্বজন নেই? কোন সাহসে ও কি হসপিটালে পড়ে আছে? বিপদ না ঘটালে চলছে না ওর, তাই তো? শুনছিস তো দাদু কিরকম রেগে গেছে? আমাকে কিন্তু খুব বকাবকি করছে রায়ান। তুই এক্ষুনি চলে আয়। দাদু, তুমি শুধু রায়ানকেই কেন বকছো? পারুলও তো বাড়িতে নেই। সে কোথায় গেছে আমি জানি, কারণ সে আমার পারমিশন নিয়ে গেছে। তোমার ভাইয়ের মতো নয়। তাছাড়া পারুল নিজেকে সামলাতে পারে, তাকে থানার লকআপ থেকে ছাড়িয়ে আনতে হয় না তোমার ভাইয়ের মতো। ও যদি এক্ষুনি বাড়ি না ফেরে তাহলে আমি কুরুক্ষেত্র বাঁধাবো বলে রাখি বড় বৌমা। রায়ান, তোর জন্য কিন্তু আমাদের কথা শুনতে হচ্ছে, আমাকে কথা শুনতে হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি আয় না বাবা। এই বাড়ি যেতে হবে, দাদু রেগে গেছে, বকাবকি করছে। আই হ্যাভ টু গো নাও। এই তুই আমাকে ছেড়ে চলে যাবি? আমি একা থাকবো এখানে। রায়ান প্লিজ ডোন্ট গো। কিচ্ছু হবে না, তুই কেন চিন্তা করছিস? তুই ভয় পাচ্ছিস কেন? এই ক্যাবিনে কিসের ভয়? আরে তুই ফিল্ম দেখ না, সিরিজ দেখ, মিউজিক শোন, ভালো খাবার অর্ডার কর, রিল্যাক্স। টেনশন নিস না। পারুল এখানে জিন্দিগিতেও আসবে না, সিকিউরিটি ওকে চিনে গেছে। ওরা সবাই কেয়ারফুল থাকবে। পারুল এখানে আসতে পারবে না, তুই চিন্তা করিস না। ও বেটা আর কোথায় যাবে? বাড়ি তো ফিরবে, কোনো চিন্তা করবি না। আমি দেখে নিচ্ছি, আমি বেরোই। হ্যাঁ, ওকে দেন, বাই। সকাল সকাল চলে আসবি কিন্তু। আই মিস ইউ। মিস ইউ টু। বাই, আই মিস ইউ। হসপিটালে তোমরা চলে এসেছো? বেশ বেশ, ঠিক আছে। তোমরা না ওই শিগগিরই রেজিস্টারে নাম এন্ট্রি করে এখানে চলে এসো। আর হ্যাঁ, বলছি যে শোনো, ওই রেজিস্টারে না ভুলেও আসল নাম এন্ট্রি করবে না কিন্তু, বুঝছো? বেশ বেশ, হ্যাঁ এসো এসো। পারুল, আমার এখানকার কাজ তো মোটামুটি হয়ে গেছে। আমি তাহলে আসি, বাকিটা তো তোমরা ম্যানেজ করে নিতে পারবে। ওরা তো আসছে বললো নাকি? হ্যাঁ, তুমি চিন্তা করো নাই, আমি ম্যানেজ করে নেবো। আর এমনিতে তো সুমেধা আসছে, কোনো অসুবিধা হবে না। তুমি যদি বাড়ি যাবে তো যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি পারুল। বেস্ট অফ লাক। তুর্য, বলছি থ্যাংক ইউ। ভালোবাসায় থ্যাংক ইউ, সরি এসব হয় না পারুল। আমার গোটা জীবনটা আমি তোমার পায়ে সমর্পণ করে দিয়েছি। এনিথিং ফর ইউ। ওয়েলকাম। আমি আসি। আমাদের আম্মা, উনি খুব বুড়ি, খুব অসুস্থ, কিছুক্ষণ আগে এখানে ভর্তি হয়েছে। আচ্ছা, উনি এখন কেমন আছেন আপনি কিছু জানেন? বুঝেছি না, ওনার এখনো ট্রিটমেন্ট শুরু হয়নি। আপনারা এখানে সাইন করে ওনার সাথে দেখা করে আসুন। থ্যাংক ইউ সো মাচ। এই তোরা এগো, আমি আসছি। ওমকার না? না না, কিন্তু ওমকার এখানে কি করবে? না, কি করবে মানে? পারুলের মেন খোঁচর তো এখানে আসবেই। তার মানে কি পারুলও এসছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।